এই সিঁড়িটা এখন হলো আমি বলটা দিয়ে বল এইভাবে কিভাবে জ্বালাই দেয়, তো এটা সবাই দেখেন। তো দেখেন আমি কিভাবে জিনিসটা জ্বালাইছি। তো সিঁড়ি হলো আমি কাজও করি, আপনাদের সাথে কথাও বলি। তো এটা সবচেয়ে ভালো হয়, আমার কাজে কোনো ক্ষতি হবে না, আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর কথা কি আর শুনতেও পারবেন। তো আমি এই যে সিঁড়িগুলো তৈরি করতেছি, এটা রেট সম্পর্কে আগেই বলবো না, কারণ সিঁড়ি কাজটা এখনো আমি কমপ্লিট দিই, পরে বলবো। তো কিভাবে সিঁড়ি করলে সবচেয়ে ভালো হয় এটা নিয়ে আলোচনা করবো আজকে এটা নিয়ে আলোচনা করব। এই জিনিসটা আলোচনা করলে এই জিনিসটা আপনাদের সবার সুবিধা হয়, মানে আপনারা শিখতেও পারবেন যে আমি মূলত সিঁড়ি কিভাবে কাজ করি, তাই না? তো আজকে সব কথাই বলবো, আপনাদের সব কথাই শেয়ার করবো। মিস্ত্রি গুমর, তারপর হলো কাজের গুমর, এগুলো সবকিছু আজকে বলবো। আমার সাথে থাকেন, আজকে আমি কাজও করবো আর আপনাদের সাথে শেয়ারও করবো যে কিভাবে কাজটা করলে সবচেয়ে ভালো হয়, কি করবেন, তাই না? আচ্ছা, এটাই বলবো। তো আপনারা যদি এসএস দিয়ে তৈরি করেন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সে জিনিসটা কি জানেন? বলি, সে জিনিসটা হলো আপনি যত নিচে আসবেন, মানে রেট সম্ভবের দিক দিয়ে আপনি তত ঠকবেন। আবার সবাই ঠকে না, কারণ আবার হ্যাঁ বলতে পারেন ভাই আপনি কিসের জন্য ঠকবো, এই কথা বলতে পারেন, কিন্তু এই কথার উদ্দেশ্যে একটা কথা বলি যে কিসের জন্য ঠকবেন। আপনার কিন্তু 2 টাকা লাভ না হলে ভাই আপনি আপনার বাসার রেলিং গেট এগুলো কাজ করে কেউ দিব না, 2 টাকা লাভ করা লাগবে, তাই না? কারেন্টটা চলে গেল, তাও কথাটা বলি। তো কারেন্ট চলে গেল, যাই কারেন্ট যাই, আপনাদের সাথে আগে কথা শেয়ার করে নি। যাই হোক, যদি আপনারা এইভাবে এইভাবে যদি এসএস রেলিং তৈরি করেন, ঠিক আছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন। 1 নাম্বার, আপনি কোন মডেল সিলেক্ট করছেন, মানে যদি বেশি ভালো মডেল স্যাম্পলের মডেলে আপনারা চয়েস করবেন, যে কোনো জিনিস স্যাম্পল মডেল। যদি স্যাম্পলের মধ্যে আপনারা জিনিসগুলো চয়েস করেন তো আপনাদের দিকটা ভালো। একটু ময়লা বললে কি আপনারা রেলিংটা সুন্দরভাবে মুছতে পারবেন। আর যদি দাপড়া ডিজাইন দেন, ওইগুলো কিন্তু হালকা রেডিমেড কিনে এনে কিন্তু আমরা ফিটিং করে দিই, কারণ হচ্ছে তো আপনারা কখনো ওইভাবে ওগুলা রেডিমেড মডেল ওইগুলো কম দিবেন। এই যে সিঁড়িটা তৈরি করতেছি আমরা, এই সিঁড়ি মানে আপনার স্যাম্পলের মধ্যে খুবই সুন্দর একটা মডেল, খুবই সুন্দর একটা মডেল। তো এইভাবে আপনারা সিঁড়িগুলো তৈরি করবেন। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, আর একটা, সেটা হলো আপনি যারে যে কাজ করাবেন কারিগর জানি ভালো হয়। আমি যেন ভালো তা বলতেছি না, আমি ভালো তা বলতেছি যে কারিগর জানি ভালো হয়, মানে এটা আপনাদের কাছে একটা অনুরোধ। আর যাকে কাজ দিবেন যে দোকানদারে, সে জানি বিশ্বাস তো একটা মানুষ জানি থাকে। কারণ এটা যদি আমরা 1.2 এর কাজ মানে করতেছেন, মানে মালের টাকা দিচ্ছেন, 1.2 এর মালের টাকা দিচ্ছেন, যদি 1 mm দিয়ে আমরা কাজ করি আপনারা ধরতে পারবেন না, ধরার মতো ক্যাপাসিটি নাই। তারপরেও কি শুনেন, তারপর এগুলো সব বিশ্বাস শুরু করে গেছে। আমি যদি আজকে আপনাদের সাথে 2 নাম্বারে কোনো কাজ কাম করি, তাহলে আমি পরকালে আমি ঠেকা থাকবো, পরকালে আমি ঠেকা থাকবো, ঠিক আছে? এটা আপনার উদ্দেশ্য যে দোকানদারে আপনারে যে কয় টাকা রেট দিবে, যে কয় টাকা ভাই রেট দিবে, বেশি দামাদামি করবেন না। মানে 2 দোকান জাস্টিফাই করে, 2 থেকে 3 দোকান জাস্টিফাই করে আপনি কাজটা দিবেন। যে দোকানে অতিরিক্ত বেশি রেট কম, ওই দোকানে কাজ দিন না, এটা আমি বলবো। কারণ বলতে পারেন ভাই কিসের
ওই অতিরিক্ত রেট কম, তো সেই কিন্তু কাজটা ধরার জন্য কিন্তু একটা প্রসেস নিচ্ছে। আমি যদি আপনাদেরকে যদি সবাইকে যদি অতিরিক্ত বেশি রেট দেই, কাজ দিবেন না, আমারও দিবেন না, কারণ 2 টাকা লাভ ছাড়া কিন্তু আমি কাজ করে দিব না। সবার সবকিছু একটা জিনিস মাথায় রাখবেন, যেই হোক ব্যবসা ক্ষেত্রে লস লাভ আছে, কিন্তু সবাই কিন্তু লাভই চায়। তো যে কথাটা বললাম যে কোনো জায়গায় কোনো কিছু দামাদামি করবেন না, কারণ আপনি দামাদামি করবেন আপনি জিনিস কমে পাবেন, ঠিক আছে, মারলাম কমে পারবেন, মানে কমে বানাইতে পারবেন, কিন্তু আপনার যে কোন দিকটা লস হইতেছে, তো আপনি মানে 10 টাকা হাসিল করা যায়, আপনি 20 টাকা লস হবো। তো এটাই বলার কথা মতো এইটাই বললাম যে না, আপনারা সবাই এইগুলো জিনিস এসে যে কোনো জিনিস কখনো মানে কাজ কাজ হাতে মানে জিনিসপত্র আমরা ফিডিং করি, তাই না, কোনো সময় দামাদামি করবেন না, দামাদামি করবেন আর ঠকবেন। হয়তো আপনি দামাদামি করবেন, হ্যাঁ দামাদামি করা একটা মাত্রা আছে, 2 থেকে 3 দোকান দামাদামি করবেন, 3টা দোকান যাচাই করে তারপর এক দোকানে কাম দিবেন, যে দোকানে কাম বেশি কম চাবো দাম, ওই দোকানে কাম দিবেন না, ওই দোকান যে কাম যদি দেন সবাই আপনারা মানে প্রতারণার বেলায় বলবে, মানে যে কোনো দিক দিয়ে বেশ করতে পারে। মানে বিশ্বাস তো, মানুষের বিশ্বাস তো কখনো নষ্ট করবেন না, বিশ্বাস তো একটা বিশ্বাস তো তৈরি করবে। যে বিশ্বাস করেন যে না আমি যে মালটা দেখছি সেই মালটাই দিব, তার কাছে কথাবার্তা এটা হ্যাঁ দিব, তো সে আপনার তো এসএস তো লেখাই থাকে, তাই করে লেখাই থাকে। তো কথা মতো এইটাই কথা বললাম, আপনারা যদি এই ধরনের জিনিস তৈরি করেন তো এইভাবে মেনে কাজ করবেন, এইভাবে মেনে চলবেন, আর বেশি হেভি হেভি ডিজাইন আপনারা তৈরি করবেন না, স্যাম্পল যে কোনো জিনিস স্যাম্পল মডেল আপনারা যে কোনো কিছু তৈরি করবেন, তো ভালো লোক দিয়ে ভালো কারিগর দিয়ে। তো আমার কথা এটা ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।